হ্যালো বন্ধুরা, আমি রমা। বড়দের প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে প্রথম ব্লগটা ভুবনেশ্বরের বাড়ি থেকে শুরু করলাম। আজকে হচ্ছে 30শে জুন সকাল 9:30। আর আমি আজকে সকালবেলা করব, নাস্তা করব, অর্থাৎ ব্রেকফাস্ট করব, ধোসা বানাবো। সেই ধোসার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর একটা কথা, আমার এই চ্যানেলে কিছু রেসিপি আমি শেয়ার করেছি, সেইগুলো আপনারা প্লিজ ভিজিট করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমি এবার ব্রেকফাস্টে ধোসাটা বানাচ্ছি। আমার সাম্বার রেডি হয়ে গেছে, এই যে আমি সাম্বার করে নিয়েছি। এবার আমি ধোসাটা করব। ধোসাটা করে আমি ব্রেকফাস্টটা করে নেব। আমি মানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখানে 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে জানেন বন্ধুরা। আর আজকে সারা দিন মেঘ করেছে, মানে একদম অন্ধকার হয়ে আছে। এইটা আমি শুধু করব ধোসা। এটার সাথে কোনো রকম আলুর মশলা টশলা দেবো না, কারণ আমার বাড়িতে কেউ পছন্দ করে না আলুর মশলা দিয়ে খেতে। দোকানে খায়, কিন্তু বাড়িতে এরা কেউ পছন্দ করে না। এরা শুধু ধোসাটাই পছন্দ করে। ওই জন্য শুধু ধোসা আর সাম্বার করলাম, কিন্তু চাটনিটা করলাম না। চাটনিটা করা হয়নি, শুধু ধোসা দিয়ে এটা খাওয়া হবে। আমি এইরকম করে ধোসাটা বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে ধোসা ইডলিটা সবাই খুব পছন্দ করে। রুটিটা সকালে খুব কমই হয়। রুটি তো হয়, ওই ডালিয়া হলো ধরুন, তারপরে ধোসা, ইডলি, উপমা, চিড়ের পোলাও, এইগুলোই বেশি হয়। রুটিটা একটু কমই হয়, আর লুচি পরোটাটা খুবই কম হয়। আমার চ্যানেলে কিছু রান্নার রেসিপি শেয়ার করা আছে, আপনারা পারলে একটু ভিজিট করবেন, ভালো লাগবে। আর আমি এবার থেকে ডেলিকার ব্লগ আমি দেবো আর কি, প্রত্যেক দিনের ব্লগ আমি দেব। এই যে বন্ধুরা, আমার আজকে নাস্তা রেডি হয়ে গেছে। আজকে ধোসা, সাম্বার আর একটা ছোট্ট মিষ্টি নিয়ে বসেছি। আর আমি কিছুক্ষণ পর, আমি কর্তামশাই, আমার ছেলের বন্ধুর দিদির আজকে জন্মদিন। আমরা আজকে যাব ওদের বাড়িতেই, সারাদিন থাকবো, রাত্রিবেলা আসবো। এসে আজকে আর বেশিক্ষণ আমি আপনাদের সাথে আর বকবক করতে পারবো না। আজকের মতো আমি এখানেই রাখছি। আর আমার চ্যানেল যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আবার কালকে আবার নতুন দিন, নতুনভাবে আমি ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে এসে হাজির হব।